দিরাইশাল্লায় উন্নয়ন দিয়ে কি হবে? আচ্ছা, কথাটা শুনলেই যারা দিরাইশাল্লাবাসী আছেন, আমরা যারা দিরাইশাল্লাবাসী, সবারই রাগ হওয়ার কথা না? সত্যি সবারই রাগ হওয়ার কথা এবং মনে খুব আসার কথা। কিন্তু তারপরেও আমি আজকে এই লাইভের হেডলাইন দিয়েছি, দিরাইশাল্লায় উন্নয়ন দিয়ে কি হবে। সঙ্গত কারণেই আজকে আমি আপনাদের বলবো এই কথার ব্যাখ্যা। দেখুন, আমার আপনার বাপ চাচার যখন বয়স ছিল, যুবক বয়স, সেই বয়সে যেই সম্প্রীতি, হিন্দু মুসলিম জাতি বর্ণ নির্বিশেষে একে অন্যের প্রতি যে শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সম্মান ছিল, আজকে 2026 সালে এসে তা কি আছে? যদি আপনার প্রশ্ন হয় হ্যাঁ, তাহলে আমি বলবো দিরাইশাল্লার প্রচুর উন্নয়নের প্রয়োজন। আর যদি আপনার উত্তর হয় যে না, আগের মতো নাই মানুষের সম্প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা বোধ, তাহলে আমি বলবো দিরাইশাল্লায় উন্নয়ন দিয়ে কি হবে, কি করবেন উন্নয়ন দিয়ে? সামান্য আপনার ক্ষেতের ধান খাওয়া নিয়ে, অথবা ধান শুকানোর খলার উপর দিয়ে আপনার হয়তো এই যাওয়া আসাকে নিয়ে যদি খুন খারাপির মতো এই ধরনের ঘটনা, মারামারি হয়, বা নৈতিক যেই অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে, সেই অবস্থা থেকে আমি এবং আমার বলতে ইচ্ছে হয় যে দিরাইশাল্লায় উন্নয়ন দিয়ে কি হবে। কি উন্নয়ন চান আপনারা? উন্নয়ন যদি হয় রাস্তাঘাট করা, তাহলে দিরাইশাল্লায় এই যে আপনার বাস স্ট্যান্ড থেকে থানার পয়েন্ট পর্যন্ত, থানার পয়েন্ট থেকে বাজারের ব্রিজ পর্যন্ত এবং বাজারের ব্রিজ, এইটুকু নিয়েই কথাটা বলি, উন্নয়নের নমুনাটা একটু দেখাই। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, দিরাই থানার কাছাকাছি দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তখন বাজারের ব্রিজ ছিল 3 হাত 3.5 হাতের মতো। যেই বাজার, আজকে বাজারের যেই ব্রিজটা দেখতেছেন, আজকে যেইখানে গার্লস স্কুলের যে রোড, থানার পয়েন্ট থেকে বাজারের ব্রিজ পর্যন্ত, এইখানে রোডের এখানে ছিল আপনার এই কি ছাই, নিচে ছাই ছিল, এবং প্রতি বাজার বারে, শনিবার এবং বুধবার, এই 2 বারে ছিল বাজার বার বা হাট বার। এই 2 বারে আপনার আমি দেখতাম, তখন কিন্তু এই যে আপনার রেজার টেজার ছিল না, তো নাপিত যারা ওইখানে বিভিন্ন একটা টুল নিয়ে বসতো এবং এইখানেই দাড়ি মোছ কামানো হতো। যদি এই দিকে আসি, থানার পয়েন্ট থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত, তাহলে রোড ছিল 2.5 হাত, কাদা মাটি ছিল, তারপর ইট সোলিং হয়েছে। এখন এই অবস্থায় আসি, এখন এইটাতে 1 ওয়ে রোড, বাস স্ট্যান্ড থেকে থানার পয়েন্ট এবং থানার পয়েন্ট থেকে আপনার বাজারের ব্রিজ পর্যন্ত 1 ওয়ে রোড। উন্নয়ন হয়েছে। আমরা 2.5 হাত থেকে এখন হয়তো 25 হাত রাস্তা পেয়েছি, কিন্তু আমাদের যেই জিনিসটি হারিয়ে গেছে তা হলো একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা, বিশ্বাস, এগুলো হারিয়ে গেছে। আমরা সবাই এলাকার উন্নয়ন চাই, কিন্তু এলাকার উন্নয়ন চাইতে গিয়ে যদি আমাদের আসল যেই সম্পদ, মানবিকতা, মনুষ্যত্ব, একে অন্যের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, এগুলোই যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে উন্নয়ন দিয়ে কি হবে বলেন তো? বলেন, উন্নয়নটা দিয়ে করবেনটা কি? 2.5 হাত
রাস্তা যখন ছিল, তখন আমাদের মধ্যে যেই সম্পর্কটা ছিল, আজকে 25 হাত রাস্তা হয়ে সেই সম্পর্কর দূরত্ব কোথায় গিয়েছে একবার ভেবে দেখেছেন? আমরা কিসের উন্নয়ন চাই, কি উন্নয়ন চাই, কেন উন্নয়ন চাই, কিভাবে উন্নয়ন চাই, এটা আমার মনে হয় আমরা বুঝি না। আমি মনে করি যে দিরাইশাল্লাহ যেই সম্প্রীতি, যেই শ্রদ্ধাবোধ, যেই মানবিকতা, একে অন্যের আত্মীয়তার সম্পর্কের একটা বন্ডিং এ ছিল, সেই বন্ডিং এর সময়কার উন্নয়ন এখনের এই ইট পাথরের উন্নয়নের চেয়ে 1000 গুণ ভালো ছিল, 1000 গুণ সুন্দর ছিল। যাই হোক, আমার কথা হয়তো আপনাদের কাছে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, আমার কথায় কষ্ট পেতে পারেন। আমি চাই না যে দিরাইশাল্লায় উন্নয়ন হোক না, আমিও চাই দিরাইশাল্লায় উন্নয়ন হোক। দিরাইশাল্লায় স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, পেগুডার সবই উন্নত হোক, রাস্তাঘাট সব জায়গায় আরো সুপ্রশস্ত হোক এবং ভালো হোক। কিন্তু আমাদের শুধু রাস্তাঘাট বা মার্কেটের উন্নয়ন, দেখেন দিরাইশাল্লায় 2টা বড় বড় মার্কেট আছে, যেটা আমাদের জেলা শহরের চেয়ে কোনো অংশে কম নয়। জেলাতেও এত বড় বড় 2টা বিশাল মার্কেট আছে কিনা আমার এই মুহূর্তে জানা নেই। যখন আমার জানা ছিল তখন আমি জানতাম যে এইরকম 2টা বড় বড় মার্কেট নাই। এইগুলা দিরাইশাল্লাহর উন্নয়ন যদি হয় ভালো, কিন্তু এই উন্নয়নের আড়ালে যদি আমরা আমাদের একে অন্যের প্রতি যে ভ্রাতৃত্ববোধ, একে অন্যের যে আত্মীয়তার সম্পর্ক, একে অন্যের যে ভালোবাসা, একজন আরেকজনকে যে সম্মান দেওয়ার প্রবণতা, এইগুলা যদি আমরা নষ্ট করে ফেলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যে অবস্থা, সেই অবস্থাটা আজকে কতটুকু কি অবস্থায় যাচ্ছে, এই বিষয়টা আপনারাই করবেন। মন্তব্য করার জন্য আপনাদেরই দায়িত্ব দিলাম। আপনারা বলেন তো, এই সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে কি মনে হয় দিরাইশাল্লাহ প্রচুর উন্নয়ন হয়েছে না? আমরা তো অনেকেই, আমার মতো অনেকেই এই উন্নয়নটা চায় না। মানুষ চায় এলাকায় সুন্দরভাবে বসবাস করুক, একে অন্যে মিলেমিশে চলাফেরা করুক, এবং তুচ্ছ ঘটনা নিয়ে যাতে দ্বন্দ্ব বিবাদ না হয়, প্রাণহানি না হয়। সামাজিক বন্ধন যত সুদৃঢ় হবে ততই মানুষ শান্তিতে বসবাস করবে। শুধু ইট আর পাথরের রাস্তা অথবা বড় বড় দালান বা মার্কেট দিয়েই উন্নয়নকে পরিমাপ করা যায় না। এই উন্নয়ন যদি উন্নয়নই হয়, তাহলে আমার কাছে মনে হয় এই উন্নয়নের চেয়ে ঘুরে ঘুরেতে কেউ সুখে শান্তিতে বসবাস করতে পারে, তাহলে সেটাই বড় উন্নয়ন। যেখানে একে অন্যের হানাহানি এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি থাকবে না, এটাই আমি ব্যক্তিগতভাবে কামনা করি। যাই হোক, যদি ভুল ভ্রান্তি হয় আমার কথায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশা করি। অনেকেই লাইভে যুক্ত আছেন, আপনাদের ধন্যবাদ জানিয়ে একটু কমেন্ট পড়ে নেই কে কে আছেন। সৌরভ ভাই আছেন, ধন্যবাদ আপনাকে। কাজী
আবু তালেব ভাই আছেন, ধন্যবাদ আপনাকে। মিজান রহমান, শুধু শহরে উন্নয়ন হলে সব না ভাই, গাঁও গ্রামে উন্নয়নের ছোঁয়া এখনো লাগেনি, অবশ্যই বিবেক বুদ্ধির উন্নয়ন হতে হবে। হ্যাঁ, গ্রামে গঞ্জে সব জায়গায় আজকে থেকে 20 বছর আগে বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট এই বাড়ির পিছনে ওই বাড়ির সামনের দিকে যেতে হতো। এখন সেই তুলনায় অনেকাংশে ভালো হয়েছে, আরো ভালো হবে, আরো সুন্দর হবে। গ্রামের মধ্যে দিয়ে, অনেক গ্রামের মধ্যে দিয়ে আমি দেখেছি 2 হাত 2.5 হাতের মতো পাকা রাস্তাও আছে, অনেক গ্রাম, সব গ্রাম না আছে। এটা গ্রামের জন্য অনেক বড় উন্নয়ন, কারণ ঝড় বৃষ্টির দিনে ওইখানে আগে যে এখানে কাদা মারিয়ে যেতে হতো একে অন্যের বাড়িতে, এখন মোটামুটি অনেক গ্রামেই ভালোভাবে যাওয়া যায়। সব গ্রামে বলতেছি না, অনেক গ্রামে যাওয়া যায়। কিন্তু মানবিকতা, ভ্রাতৃত্ববোধ এবং শ্রদ্ধাবোধ, আগে আমরা যেইভাবে, আমরা যেইভাবে মুরব্বীদেরকে সম্মান করতাম বা এলাকার একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে যেভাবে আমরা সম্মানের চোখে দেখতাম, এখন কিন্তু এই জিনিসটা হারিয়ে গেছে। এই জন্য আমি আমার এই হেডলাইনটা দেওয়া, যে উন্নয়ন হয়ে আসলে হবেটা কি, উন্নয়নের প্রয়োজনটা কি, যেখানে আমাদের এই যে সুসম্পর্ক এবং মানুষের মধ্যে যে একে অন্যের ভ্রাতৃত্ববোধ বা এই বা মিলেমিশে চলা, এইগুলাই যদি হারিয়ে যায় তাহলে শুধু পাকা রাস্তা দিয়ে কি হবে। তারপরও পাকা রাস্তার প্রয়োজন, পিআইসির প্রয়োজন, ঠিয়ার খাবিখা এইগুলারও প্রয়োজন। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস তা হলো মানুষের মানবিকতা, মূল্যবোধ, এইগুলার প্রয়োজন। এই তুচ্ছ ঘটনা নিয়ে বড় বড় এই ঝগড়াঝাটি হয়। আমার মনে হয় যে যদি ব্রাহ্মণবাড়িয়ার পরে জরিপে কোথাও জরিপ করা হয়, যদি জরিপ এই ব্যাপারগুলা নিয়ে, ঝগড়াঝাটি নিয়ে, তাহলে আমরা 5 নাম্বারের মধ্যে থাকবো। কিন্তু আমাদের 5-এর মধ্যে রাখতে হবে, 5-এর বাইরে আমাদের রাখার কোনো অবকাশ আছে কিনা আমি জানি না, কমেন্ট করে জানাবেন। যদিও কোনো কারণে 5-এর থেকে আমরা বেরিয়ে যাই, 10-এর বাইরে দেয়াই সাল্লা যাবে কিনা সন্দেহ আছে। এই জিনিসটার উন্নয়নই হলো সব থেকে বড় উন্নয়ন। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। সৌরভ ভাই, আম কাঁঠাল যতদিন, ভালোবাসা ততদিন। ধন্যবাদ মিজান ভাই দুবাই থেকে। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।